তার সকল অনলাইন অ্যাক্টিভিস্টের সহযোগিতা যে কোনো সময় থেকে সবচাইতে বেশি প্রয়োজন। এখন যে কোনো সময় থেকে এই মুহূর্তে সবচাইতে বেশি প্রয়োজন। নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন বিগত কিছুদিন যাবত যত ধীরে ধীরে জিনিসটি তৈরি হয়েছে যে বাংলাদেশের অধিকাংশ জনগণের সমর্থন, আগামীতে যদি একটি স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচন হয়, বাংলাদেশের অধিকাংশ মানুষের অধিকাংশ ভোটারের সমর্থন এই দল পাওয়ার সম্ভাবনা যত বেশি উজ্জ্বল হয়েছে, তত বেশি দেখেছেন বিএনপিকে মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করা হচ্ছে। আজকে সকালেও আহ দেশে কয়েকটি পত্রিকায় কিছু ঘটনা দেখলাম। দেখার পরে কেন্দ্রীয় অফিসে আমি যখন খবর দিলাম, তারা চেক ব্যাক করে আমাকে জানালো ঘটনা ঘটেছে একরকম, পত্রিকার পাতায় উপস্থাপন করা হয়েছে আরেক রকম ভাবে। প্রিয় সহকর্মী বৃন্দ, এই বিষয়গুলো আপনারা সুন্দরভাবে, আরো পরিষ্কারভাবে যুক্তিতর্ক দিয়ে আপনারা তুলে ধরতে সক্ষম। অর্থাৎ যেই কথাটি আমি বলতে চাইছি, একটি মহল বা যারা ষড়যন্ত্র করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশি জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে, একই সাথে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে, তারা তাদের অবস্থান থেকে তাদের সাথে যে সকল মিডিয়া হাউসের সম্পর্ক আছে তাদের মাধ্যমে ঠিক 111-এর সময় যেভাবে বিএনপিকে মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করা হয়েছিল, ঠিক একইভাবে এরকম একটি প্রেক্ষাপট ধীরে ধীরে তৈরি করার চেষ্টা তারা করছে। আপনারা যেমন সেই সময় জনগণের কথা, স্বৈরাচারের সময় জনগণের কথা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কথা আপনারা যেমন জনগণের কাছে পৌঁছে দিয়েছিলেন, আজও আবার আপনাদেরকে সেই কাজটি করার প্রয়োজনীয়তা যে কোনো সময় থেকে বেশি। এবং এইটি আপনারা মনে হয় করতে পারবেন একমাত্র আমরা যদি সকলে ঐক্যবদ্ধ থাকি। এবং এই কাজটি শুধু আপনারা করতেই পারবেন না, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই কাজটি সবচেয়ে সুন্দরভাবে, সবচেয়ে সঠিকভাবে আপনারাই করতে পারবেন, আপনাদের পক্ষেই করা সম্ভব। এখানে একজন বক্তা বলেছেন নতুন ভোটার যারা, উনি একটি সংখ্যা বলেছেন। গত কিছুদিন থেকে বিএনপির বিরুদ্ধে মিডিয়ার এক ধরনের যে পরিকল্পিত প্রপাগান্ডা এবং মিডিয়ার কিছু লোকের সমন্বিত উদ্যোগে বিএনপিকে কিভাবে সমালোচিত করা যায়, বিএনপির বিরুদ্ধে কিভাবে প্রপাগান্ডা ছড়ানো যায় এবং বিএনপি সম্পর্কে মানুষকে খেপিয়ে তোলা যায়, এই ধরনের একটি পরিকল্পিত প্রপাগান্ডা নিয়ে একটা গোষ্ঠী যখন কাজ করে আসছে, আমি ধারাবাহিকভাবে গত কয়েকদিন থেকে এই কথাটা বলে আসছি এবং আমি একাধিক কন্টেন্টও রেডি করেছি। আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব অনলাইন অ্যাক্টিভিস্টদের একটি ইফতার মাহফিলে তিনি এ ধরনের একটি সতর্কবার্তা দিয়েছেন। তিনি অনলাইন অ্যাক্টিভিস্ট সহ বিএনপি তথা জাতীয়তাবাদী পরিবারকে স্মরণ করিয়ে দিয়েছেন যে বিএনপির বিরুদ্ধে যে কনস্পাইরেসি বা ষড়যন্ত্র চলছে, সেই ষড়যন্ত্র সম্পর্কে তিনি সবাইকে সজাগ করে দিয়েছেন। আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন যে গত কিছুদিন থেকে চুন থেকে পান কষলেই মিডিয়ায় এবং বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় মনে হচ্ছে যে একটা বিশেষ গোষ্ঠী, তাদের প্রত্যেকের কথাবার্তা বা কথার স্টাইল বা বিবৃতির ধরন দেখে মনে হয় যেন এটা তাদের শিখিয়ে দেওয়া এবং এক ধরনের পরিকল্পিত স্যাবোটাজ সৃষ্টির চেষ্টা। আমি যদি আপনাদের স্পেসিফিক্যালি বলি, আমি আমার ওই ভিডিওটাতে বলছিলাম যে একটা বাসার সামনে মনে করেন একটা বালতি রেখে দেওয়া হবে, সেই বালতিটা কেউ একজন নিয়ে যাবে এবং পরে সেটা মিডিয়ায় প্রচার করা হবে, কিংবা ওইটা নেওয়ার জন্য ছাত্রদলের কোনো কর্মীকে বা কোনো ইউনিটের, কোনো ইউনিয়ন পর্যায়ের কোনো পাড়া কমিটির কাউকে দিয়ে পরিকল্পিতভাবে এটা করানো হবে, করিয়ে এটা মিডিয়া দেওয়া হবে যে বিএনপির নেতাকর্মীরা একটি বালতির লোভ সামলাতে পারে না। আসলে এই কাজটা করতেছে একটি বিশেষ চক্র। জনাব তারেক রহমান সাহেব এটার পাশাপাশি তিনি যেটা বলছেন যে তিনি বলছেন যে 111-এর মতো বিএনপির বিরুদ্ধে মিডিয়া ট্রায়াল করানো হচ্ছে। কেন 111-এর মতো বলছেন? আমি আপনাদের একটা ছোট উদাহরণ দিই। মনে আছে আপনাদের 111-এর সময় যে সরকার এসেছিল, সেই সরকারের অধীনে যে নির্বাচনটা হয়েছিল, ঢাকা শহরে যেখানে পত্রিকাগুলো বলছিল যে হাজী মকবুল সাহেবরা
আপনার কামাল মজুমদার সাহেবরা কিংবা আরও যে আওয়ামী লীগের নেতারা আছেন, সাহারা খাতুন, তারা প্রকাশ্যে বস্তিতে গিয়ে টাকা বিতরণ করছেন। কিন্তু 111-এর সরকার সেটাতে দেখেও না দেখার বান করেছে। অথচ কোথায় পাবনায় গিয়ে বিএনপির প্রার্থী হাবিবুর রহমান টাকা বিতরণ করে ফেলছেন, সেই জায়গায় তাকে গ্রেপ্তার করা হলো এবং আশ্চর্যজনকভাবে 15 মিনিটের মধ্যেই ওই জায়গায় প্রথম আলো সহ আরও অনেকগুলা পত্রিকার সাংবাদিকরা গিয়ে হাজির হয়ে গেলেন এবং বিএনপি নেতা হাবিবুর রহমান যে টাকা বিতরণ করছেন সেটা পরের দিন প্রত্যেকটি পত্রিকার হেডলাইন হয়ে আসছিল। ইয়েস, টাকা বিতরণ, আমি সুস্পষ্টভাবেই বলছি, নির্বাচনে ভোট কেনাবেচা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কিন্তু খুদ রাজধানী শহরে যেখানে প্রকাশ্যে কামাল মজুমদার, আমি আবারও বলি নামগুলা, কামাল মজুমদার, সাহারা খাতুন, আপনার হাজি সেলিমরা প্রকাশ্যে টাকা বিতরণ করে, এইখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি ঢাকা শহরেরটা দেখতেছে না, পাবনার ওইটা গিয়া তারা ধরে ফেলতেছে এবং ওই মুহূর্তে গিয়ে একেবারে দেখা গেছে, আপনাদের মনে আছে কি দর্শক, যে সেই লাইটাস সহ মানে সাংবাদিকরা একটা গাড়িতে গিয়ে সবাই 8-10 জন সাংবাদিক গিয়ে ওই জায়গায় হাজির হয়ে যায়। তার মানে ওইগুলো ছিল পরিকল্পিত। এখন যেটা শুরু হয়েছে আপনারা খেয়াল করে দেখবেন যে নির্বাচনের বিএনপি হয়তোবা জনগণের সমর্থন দিলে হয়তোবা ক্ষমতায় আসতে পারে, কিন্তু বিএনপি যাতে ক্ষমতায় না আসতে পারে অথবা শেষমেশ তাদের চেষ্টা বিএনপির আসন সংখ্যা যাতে কমানো যায়, যাতে করে বিএনপির আসন কোনোভাবেই 200-র উপরে না উঠে বা 220, 210 বা 180-তেই থাকে, এই ধরনের একটা চিন্তা তাদের আছে। সে কারণে বিএনপির বিরুদ্ধে অত্যন্ত পরিকল্পিত চক্রান্ত শুরু হয়েছে। কথাও অনেকগুলো জায়গায় দেখা গেছে, সেই যে ইউনিয়ন ছাত্রদলের একটা প্রেসিডেন্ট সে বলছিল, এখানে ওই ভিডিওটা আপনারা যদি দেখে থাকেন আপনারা দেখবেন ওই ভিডিওতে তো আমি দোষের কিছু দেখি না। যখন আপনাকে কেউ প্রশ্ন করবে আপনি কি প্রেসিডেন্টের ছেলে নাকি, প্রধানমন্ত্রীর ছেলে নাকি, আপনি কি বলবেন? খুব স্বাভাবিক আপনার উত্তরটাই হচ্ছে আমি ইউনিয়ন ছাত্রদলের প্রেসিডেন্ট। তাছাড়া পুলিশের এই প্রশ্ন করার অধিকার আছে কিনা, একজন আসামি যদি ধরতে যায় আসামিকে সেই প্রশ্ন করতে পারে না যে আপনি প্রধানমন্ত্রীর ছেলে নাকি, প্রেসিডেন্টের ছেলে নাকি। এই ধরনের আরো অনেকগুলো, আমি কতটা দেব দর্শক, অত্যন্ত পরিকল্পিতভাবে দেখা যাচ্ছে যে বিএনপি, যুবদল, ছাত্রদল, ইয়েস, কিছু যে চাঁদাবাজি হচ্ছে না আমি সেটা অস্বীকার করছি না, ডালাভাবে ডিনাই করলে আবার একটা সমস্যাও আছে, সেটা হচ্ছে যে সকল 2-1 জন অপরাধী আছে তারা আরও নিজেকে উৎফুল্লিত ভাবে নিয়ে আসবেন। আমরা সেটা চাই না। আমরা চাই সমাজ অপরাধ মুক্ত হোক, সমাজ গণতান্ত্রিক পথে যাক। কিন্তু যেখানে আপনারা আরেকটা জিনিস খেয়াল করবেন, যদি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব একটা কথা বলেন, আপনারা দেখেন অনেকগুলা কথা, আমি এখন সবগুলা নিয়ে আসতে পারবো না, যেমন একই কথা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বললে এটা পরের দিন মিডিয়ায় একটা চক্র অত্যন্ত রংছং মাখিয়ে মিডিয়ায় ছেড়ে দিচ্ছে, অথচ একই কথা জামাতের ডক্টর শফিকুর রহমান সাহেব বলছেন বা আরও কোনো ধরনের নেতা বলছেন, সেই ক্ষেত্রে তারা ওইটাকে এত ফুলিয়ে ফাঁপিয়ে নিয়ে আসতেছে না। এমনকি সেই বৈষম্য বিরোধী ছাত্রজোট এবং জাতীয় নাগরিক পার্টিও। কাজেই বিএনপির বিরুদ্ধে এই যে চক্রান্ত শুরু হয়েছে এবং 111-এর মতো যে মিডিয়া ট্রায়াল শুরু হয়েছে, এটার বিরুদ্ধে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব যথার্থই নির্দেশনা দিয়েছেন, সতর্ক থাকতে হবে এবং আপনারা পরিকল্পিতভাবে এবং বুদ্ধিভিত্তিক লেখনির মাধ্যমে, বুদ্ধিভিত্তিক আলোচনার মাধ্যমে, আমি শব্দ দুটো আরেকবার বলি দর্শক, বুদ্ধিভিত্তিক আলোচনা এবং লেখনির মাধ্যমেই সেটার জবাব দিতে হবে। কারণ নির্বাচন হওয়া পর্যন্ত আপনারা দেখবেন যে প্রতিদিনই এখন পরিকল্পিতভাবে, এবং খেয়াল করে দেখুন যে গোষ্ঠীটা এই কাজটা করতেছে তারা কিন্তু কখনো ভুলেও সেই ফ্যাসিবাদী শাসক বা মাফিয়া শাসক শেখ হাসিনা ওয়াজেদের ব্যাপারে বা আওয়ামী লীগের বিরুদ্ধে এখন আর কোনো কথাই বলে না। সব অভিযোগ তাদের বিএনপির বিরুদ্ধে। মনে হয় যেন বিএনপি গত 15 বছর রাষ্ট্র ক্ষমতায় ছিল। আর সে কারণে আমি মনে করি জনাব তারেক রহমান সাহেব এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব যথার্থই অনুধাবন করতে পেরেছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছেন আমাদের নতুন যুদ্ধ শুরু হয়েছে, এই যুদ্ধে আমাদের জয়ী হতে হবে। ইয়েস, জয়ী হতে হবে সেই যুদ্ধ কলম যুদ্ধের মাধ্যমে, জয়ী হতে হবে সেই যুদ্ধে আপনার সুচিন্তিত, পরিকল্পিত, কনস্ট্রাকটিভ লেখনির মাধ্যমে। কাজেই
আমি অনলাইন অ্যাক্টিভিস্টদেরকে জনাব তারেক রহমান সাহেব যেভাবে আহ্বান জানিয়েছেন, আমি একইভাবে বলবো এই মিডিয়া ট্রায়ালের বিরুদ্ধে এবং এই মিডিয়া সন্ত্রাসের বিরুদ্ধে এবং এই মিডিয়ার প্রপাগান্ডার বিরুদ্ধে আপনারা আপনাদের অ্যাক্টিভিটি অত্যন্ত পরিকল্পিত, সুশৃঙ্খল এবং গঠনমূলক উপায়ে পরিচালনা করুন। ইনশাল্লাহ এদেশের জনগণ বুথের রাজনীতিতে মনে করে বিএনপি দেশের সবচেয়ে বড় শক্তি, সেই শক্তি অবশ্যই তার ইপ্সিত লক্ষ্যে পৌঁছবে এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত না হওয়া, সাম্য, ন্যায় বিচার, গণতান্ত্রিক মূল্যবোধ এগুলো নিশ্চিত না হওয়া পর্যন্ত বিএনপি এদেশের জাতীয়তাবাদী শক্তির একমাত্র শক্তিশালী স্তম্ভ। সেই শক্তিশালী স্তম্ভ তার বিজয় লক্ষ্যে না পৌঁছা পর্যন্ত তার কার্যক্রম অব্যাহত রাখবে, জনগণের কথা বলবে, জনগণের পাশেই দাঁড়াবে এবং এই মিডিয়া সন্ত্রাসের জবাব দেওয়ার মাধ্যমে জাতীয়তাবাদী শক্তিকেই সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। আজ এ পর্যন্তই।